প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। বর্ষপঞ্জিকা অনুযায়ী আজকে আমরা 1433 সালে পড়েছি। সবার এই বছরটা খুব ভালো কাটুক, এইটাই আমি কামনা করি। বাঙালির নববর্ষ বলে কথা, কিছু খাওয়া দাওয়ার আইটেম তো রাখতেই হবে। বছর শুরু, বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি, শুধু মাছ নয়, এখন সবাই মাংসও প্রচুর খায়। তাই যে বাঙালির যে নর্মাল যে আইটেমটা থাকে, মানে যে থালিটা থাকে, সেই রকম একটা থালি আমি আজকে রিপ্রেজেন্ট করছি। সেই থালির মধ্যে অনেক কিছুই আছে, তার মধ্যে আমি এখানে একটা রেসিপি আমি দিচ্ছি। আমি আজকের যে মাটনটা করেছি সেটা একটু অন্যরকমভাবে করেছি। ওই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর আমি লাস্ট পর্যন্ত এটাও দেখিয়ে দেবো যে আমি কি কি রান্না করেছি। মানে মেন থালিটা আপনাদের কেমন লেগেছে এটাও আপনারা জানাবেন। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি এখানে 1 কেজির একটু বেশি মতো মাটন আছে। আমি এখানে ঘরে পাতা দই, টক দই দিয়েছি, আপনারা কেনা দই দিতে পারেন। আপনারা মেজারমেন্ট করে দেবেন। আমি এখানে এই হাতাটা ছোট হাতা, সেই হাতা 2 থেকে 3 চামচ একটু বড়, মানে আমি দিয়েছি একটু বেশি পরিমাণেই টক দইটা দিয়েছি। দিয়েছি একটু বেশি করে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে অবশ্য রসুনগুলো অপশনাল, খেতে ভালো লাগে গোটা গোটা রসুনগুলো, তাই আমি এখানে দিয়ে ম্যারিনেট করে মোটামুটি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এর মাঝখানে আমি এখানে করেছি মুগের ডালটা। আর আমার বাড়িতে এখন অনেকগুলো লোক, তাই অনেকগুলো আইটেম সবাই ভাগাভাগি করে করে নিয়েছি। আর এখানে ডালটা আমি করেছিলাম, ডালটা রেডি হয়ে গেছে। এবার আমি করব মাংসটা। আমি এখানে বেশি করেই একটু তেল নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আমি যেহেতু আগের দিন উম, ঝুরি আলু ভাজা করেছি, একটা বাঙালি থালির মুগের ডালের সঙ্গে ঝুরি আলু ভাজাটা কম্বিনেশনটা সব থেকে বেস্ট লাগে। তাই এখানে যে কারি পাতা একটু বেশি ছিল, তাই সেই কারি পাতাটা দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ। খাসির মাংস একটু বেশি করে পেঁয়াজ দিলে সবে একটু বেশি ভালো লাগে। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বলে আমি এখানে একটু নুন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে একটু নরম নরম হয়ে গেলে আমি পেঁয়াজটা একটু সাইড করে মাঝখানে তেলটাকে মানে ভালোভাবে যাতে থাকে, তাতে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি বড় চামচের 4 চামচের মতো হচ্ছে দিয়েছি রসুন বাটা। আমি অনেক ছোটো চামচ ইউজ করেছি বলে 7-8 চামচ দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি 4 চামচ 5 চামচের মতো রসুন আর আদা বাটা। কিছু আদা বাটা রেখে দিয়েছিলাম, 2 চামচের ছোটো চামচের মানে 1 চামচ, বড় চামচের 1 চামচের মতো আদা বাটা রেখে দিয়ে আমি 4 চামচের মতো আদা বাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়েছি। ভালোভাবে যখন একটু কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, আমি এখানে দিয়ে দিয়েছি টমেটোটা। বেশি করে টমেটো দিয়েছি, আর তাতে নুন দিয়ে একটু গলিয়ে নিয়েছি। ভালো করে যখন গলানো হয়ে যাবে, তাতে আমি বেশি করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে আর মৌরির গুঁড়ো, এগুলো হচ্ছে প্রায় 2 চামচের মতো করে দিয়ে দিই, মানে 2-4 চামচের মতো করে দিয়ে দিয়েছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটুখানি চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন কষানোটা মোটামুটি হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো মাংসটা, যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা দিয়ে দেবো। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশনে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যে আদাটা বাটা আমি আলাদা করে রেখে দিয়েছি 1 চামচের মতো, সেটা আমি পরে ইউজ করব। মাংসটা এবার দিয়ে ভালোভাবে কষতে থাকবো। যখন ভালোভাবে কষা হয়ে যাবে, মোটামুটি মানে একদম পুরোপুরি কষা না হলেও মোটামুটি কষাটা হয়ে যাবে, তখন আমি ওই 1 চামচ যে আদাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আপনাদের হয়তো আমার গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছিল আর গলাটা পুরোপুরি ধরে আছে, তাই অন্যরকম শোনাচ্ছে। যে জলটা ছিল সেটা যখন মরে যাবে আর মাংসটা যখন পুরো ভালোভাবে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে যাবে, তখন আমি প্রেসার কুকারে এটা সেদ্ধ করতে দিয়ে দেবো। সেদ্ধ করা হয়ে গেলেই প্রেসারে আমি ওটাকে ফুটিয়ে মাংসটা রেডি করে দিতে পারবো। আর লাস্টে আমি একটু গরম মশলা দিয়েছি, দিয়ে মাংসটা রেডি করে নিয়েছি। মাংসটা রেডি করে নিয়েছি এদিকে, আর আমি সকালবেলায় নিম হলুদ বেটে রেখেছিলাম।
সবার বাড়িতে নেই, আমি অনেক অবশ্য আমি মানে ফেসবুকে ভিডিওই দেখেছিলাম যে অনেকের বাড়িতে আছে যে নববর্ষতে মানে নিম পাতা হলুদ মাখতে হয়। আমাদের বাড়িতে নেই, কিন্তু আমার মনে হলো মাখতে তো অসুবিধা নেই, এটা অ্যান্টিসেপ্টিক। তাই আমি আজকে বেটে রেখেছিলাম। এই দেখুন হাতের ছিঁড়ে আর পুরো হলুদ হয়ে গেছে বেটে। আর তারপর তো আমি রান্না বান্না করে এগুলো সব মেখেছিলাম। এই নিম হলুদটা বেটেছি, মেখেওছি, হাতটা পুরো হলুদও করে রেখেছি। মাংসটা রেডি করে নিয়েছি এদিকে, আর আমি সকালবেলায় নিম হলুদ বেটে রেখেছিলাম। সবার বাড়িতে নেই, আমি অনেক অবশ্য আমি মানে ফেসবুকে ভিডিওই দেখেছিলাম যে অনেকের বাড়িতে আছে যে নববর্ষতে মানে নিম পাতা হলুদ মাখতে হয়। আমাদের বাড়িতে নেই, কিন্তু আমার মনে হলো মাখতে তো অসুবিধা নেই, এটা অ্যান্টিসেপ্টিক। তাই আমি আজকে বেটে রেখেছিলাম। এই দেখুন হাতের ছিঁড়ে আর পুরো হলুদ হয়ে গেছে বেটে। আর তারপর তো আমি রান্না বান্না করে এগুলো সব মেখেছিলাম। এই নিম হলুদটা বেটেছি, মেখেওছি, হাতটা পুরো হলুদও করে রেখেছি। করে চান টান করে নিয়ে আমি এতগুলো আইটেম নিয়ে খেতে বসেছি। দেখুন এখানে আমি করেছি উম, ঝুরি আলু ভাজা, এটা ডাল, ভাতের উপর তো দুটো লেবু দেওয়াই আছে। এটা হচ্ছে মাছের কালিয়া, এটা দিয়ে রেসিপিটা করলাম মাংসের ঝোল, পাতলা করে খাসির ঝোল। এটার অন্য কি নাম দেওয়া যেতে পারে জানি না। এরকমভাবে আমি নতুনভাবে একটু মাংসটা মানে ট্রাই করলাম কেমন লাগে দেখবো বলে। ভালোই লেগেছে, খুব ভালো লেগেছে। একটু অন্যরকম খেতে লেগেছে, যেন কষা মাংস মানে উম, আদাটা আগে দিলে যেমন খেতে লাগে, পরে দিয়ে কিছুটা দিয়ে কষালে একটু অন্যরকম স্বাদ আসেই। এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে সবার। আর এটা করেছি চাটনি, এর সঙ্গে পাঁপড় দই মিষ্টি হলে একদম রেস্টুরেন্টের মতো মানে বাঙালি নববর্ষের যে থালিটা হয় পুরো রেডি হয়ে যায়। কিন্তু আর এগুলো সত্যি বলতে এত বড় থালি খাওয়া সম্ভব না। এইগুলোই যেগুলো খেয়েছি সেগুলোই খেতে হাঁপিয়ে যাব আমি। আর তারপর আবার মিষ্টি, আমি মিষ্টি খুব একটা খাই না। আর দই মিষ্টি পাঁপড় এত অত পেটে ঢোকাতেই পারতাম না। আজকের ভিডিও এতটাই। আমি এত কিছুর আইটেম রেডি করতে পেরেছি, এতগুলো আমি খেতে পেরেছি, এটাই হচ্ছে মেন কথা। সব খাওয়া সম্ভব হয় না।